এই গ্রামটার নাম কেউ মুখে আনে না, কারণ সূর্য ডোবার পর এই গ্রামে কিছু একটা জেগে ওঠে। গ্রামে ঢুকলেই প্রথমে চোখে পড়ে সব বাড়ির দরজায় লাল দাগ। কোনো কুকুর নেই, কোনো পাখি ডাক দেয় না, রাতে বাতাস বয় না, শুধু মনে হয় কেউ ফিস ফিস করে কথা বলে। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো টেলিফোন বুথ। রং খসে পড়েছে, কাঁচে হাতের ছাপ, আর ভেতরে ঢুকলেই হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয়। গ্রামের লোকেরা বলে এই বুথটা অভিশপ্ত। রাতে যদি কারো নিজের নাম্বার থেকে এই বুথে ফোন আসে আর যদি কেউ রিসিভ করে, সে মানুষ আর বাঁচে না। প্রতিদিন সকালে গ্রামে একটা না একটা লাশ পাওয়া যেত, কখনো রাস্তার ধারে, কখনো বাড়ির ছাদের মধ্যে। সব লাশের চোখ খোলা, সব লাশের হাত এমন ভাবে বাঁকানো যেন তারা শেষ মুহূর্তে ফোন ধরেছিল। এক রাতে এক অচেনা ছেলে এই গ্রামে বেড়াতে আসে। একদিন আদিব গ্রামে আসে ঠিক রাত 12টায়। পুরনো বুথটার ভেতর থেকে ফোন বাজে, ট্রিং ট্রিং। ছেলেটা ভাবে এসব গ্রামের নাটক। সে বুথের দিকে এগোয়, ফোনটা তোলে। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু শোনা যায়। পরদিন সকালে গ্রামের মানুষ বুথের সামনে ছেলেটার লাশ পায়। আজও রাত হলে ওই অভিশপ্ত বুথে ফোন বেজে ওঠে, আর গ্রামটা আগের মতোই অপেক্ষা করে পরের লাশের জন্য। বন্ধুরা, ফ্রি ফায়ার আর পাবজি এর ভিতরে কাকে তোমরা পছন্দ করো? যদি আমার মতন ফ্রি ফায়ার পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সবাই ফ্রি ফায়ার অবশ্য লিখে দিবে। দেখি কতজন ফ্রি ফায়ার ভালোবেসে।